করলাম। এখন আমাদের যে বিপদে পড়লে বিপদে যে সাথী, সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যে ফার্স্টে আমরা ডেসিমালে রূপান্তর করব, দেন হচ্ছে ডেসিমাল থেকে এটাকে কিসে রূপান্তর করব। হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডিজিটাল লজিক ডিজাইনের ফার্স্ট চ্যাপ্টারের যেখানে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা আছে, সেখানে একটা কনভার্সন যেটা কিনা অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন সিস্টেমটা দেখতে যাচ্ছি। তো ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো এইটা খুব কমন একটা প্রবলেম যে অক্টাল থেকে কোন একটা সংখ্যাকে যখন আমাদের সংখ্যা প্রকাশ করা থাকে, সাপোজ এখানে একটা কোন সংখ্যা, সেই সংখ্যাটা কোন বেস 8 দেওয়া, তার অর্থ হচ্ছে সেটা অক্টালে আছে। সেখান থেকে হেক্সাডেসিমাল, দ্যাট মিন্স হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে এই হেক্সা এবং ডেসিমালকে যোগ করলে 16, দ্যাট মিন্স 16 তে রূপান্তর করার যে পদ্ধতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করার জন্য আমাদের কয়টা রাস্তা আছে? দুইটা। এক হচ্ছে আমরা বাইনারি পথে হাঁটতে পারি, আরেকটা হচ্ছে আমরা ডেসিমালের পথে হাঁটতে পারি। যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করলেই হলো। দ্যাট মিন্স অক্টাল নাম্বারটা পাওয়ার পরে আমরা সেটাকে হয় বাইনারিতে কনভার্ট করব, আর না হয় আমরা কি করব, ডেসিমালে কনভার্ট করব। এরপরে আমাদের পরবর্তী কাজই হচ্ছে সেটাকে কি কিসে রূপান্তর করে ফেলা। এখানেও আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, এখানে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। ওকে, দ্যাট মিন্স হেক্সা, শুধু হেক্সা বলা যাবে না, কারণ শুধু হেক্সা মানে হচ্ছে 6। ওকে, সো হেক্সা ডেসিমালে রূপান্তর করতে পারি। সো আমরা যেটা বলে থাকি যে মোটামুটি আমরা অক্টাল কোন একটা সংখ্যা, ওকে, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক কোন একটা সংখ্যা, 8 বেস। ওকে, তো যে সংখ্যাকে 8 ভিত্তিকে প্রকাশ করা হয়ে থাকে তার একটা সারণী, যেটাকে আমরা বলছি সত্য সারণী বা ট্রুথ টেবিল দিয়ে দেওয়া আছে। সেক্ষেত্রে সিরিয়াল ওয়াইজ, যেহেতু অক্টালে 8 সর্বোচ্চ 8 দিয়ে 8টা সংখ্যা আমাদের হাতে থাকে অপশন, দ্যাট ইজ 0 থেকে 7 পর্যন্ত অপশন আমাদের টোটাল কয়টা? 8টা। সেখানে আমরা প্রত্যেকটা সংখ্যাকে, সাপোজ যদি 0 কে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা তার বাইনারি যে রিপ্রেজেন্টেশন সেটা কি 000 লিখে ফেললাম। দ্যাট মিন্স আমরা যদি এখানে লিখি যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে আমরা বিষয়টা এরকমই যে ওই সার্টেন ঘরে এটার কোনো রেসপন্স পাচ্ছি কিনা, এইভাবে আমরা কি করতে পারি, 7 0 থেকে শুরু করে 7 পর্যন্ত লিখতে পারি। তাও একটু বোঝার চেষ্টা করি 6 কে কিভাবে লেখা হয়েছে। 6 মানে হচ্ছে কি, ভেঙে ভেঙে যদি লিখি, হ্যাঁ 4 আছে আমার হাতে, 2, হ্যাঁ 2 লাগবে, কিন্তু আর কোনো কিছু দরকার নেই। দ্যাট মিন্স 4 এবং 2 কে যোগ করলে আমি কি পাচ্ছি, 6 পাচ্ছি। ওকে, 4 এবং 2 করলে কি পাচ্ছি, 6 পাচ্ছি। একইভাবে যদি 7 দেখি তাহলে কি হচ্ছে, 4 এবং 2 এবং 1, তার মানে 3 বিট দিয়ে প্রকাশ করা। এইটাই মাথায় রাখতে হবে ফাইনালি, যে অক্টাল দিয়ে কোনো সংখ্যাকে প্রকাশ করতে গেলে কি করতে হয়, বাইনারির 3 বিট। একইভাবে আমরা যদি আমাদের হেক্সাডেসিমালের যে বিট আছে, সেই হেক্সাডেসিমালের বিটটার দিকে একটু যদি আমরা তাকাই, তাহলে কি পাচ্ছি, হেক্সাডেসিমালে আমাদের সবচেয়ে ক্ষুদ্র যে বিটের ঘর সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। তারপরে হচ্ছে আমাদের কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তারপর 2 স্কয়ার মানে 4, তারপর হচ্ছে 2 কিউব মানে কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে আমরা এখানটাতে টোটাল অপশন কতগুলো, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত টোটাল 16টা অপশন আমরা এখানটাতে পাচ্ছি। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0 এবং সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 15। 15 হলে কি হচ্ছে, আমরা আমাদের যে একটা ডিজিটকে প্রকাশ করার জন্য 15, তার মানে কিন্তু দুইটা অঙ্ক ব্যবহার করে ফেললাম, এটা করা যাবে না। এই জন্যই কি করলো, অপশনগুলো হচ্ছে এরকম, যখনই দেখলাম 10 কে আমরা বললাম এ, 11 কে বলবো বি, যখন দেখবো 12 হয়ে যাচ্ছে তখন বলবো সি, আমাদের যদি 13 হয় ডি, 14 হলে ই এবং 15 হলে কি বলবো, সেখানটাতে আমরা এফ পাচ্ছি। এভাবে আমরা পুরো সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি একটু খেয়াল করে দেখি 11 কে কিভাবে লেখা হয়েছে, 11 হচ্ছে 8, 8 এর পরে কত, 8 এর পরে হচ্ছে আর 2 দরকার। ওকে, 8 এর পরে যদি আমি 4 নিয়ে ফেলি তাহলে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। ওকে, সো এটা দেওয়া যাবে না। তারপরে আমাদের 2 কে নিতে হবে এবং 1 কে নিতে হবে। তাহলে কি পাচ্ছি, 8 এবং 2 10, আর 1 হচ্ছে 11। তো 11 কে কি দিয়ে প্রকাশ করব, আমরা বি কে প্রকাশ করব, বি দিয়ে প্রকাশ করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সারণী। এবং এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমরা আসলে যেহেতু শুরুই হলো 0 0 0 0 এবং সর্বশেষে কি 1 1 1 1, সো আর কিন্তু অতিরিক্ত আমাদের কোনো অপশন নেই। তার মানে
আমাদের যদি হেক্সাডেসিমালের কোনো সংখ্যাকে প্রকাশ করতে হয় তাহলে বাইনারি কয় বিট লাগবে? আমরা বলতে পারি বাইনারি 4 বিট লাগবে, ওকে, 4 বিট। আর অক্টালকে প্রকাশ করার জন্য কি লাগবে? বাইনারি 3 বিট করে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা আমাদের যে অঙ্কের প্রক্রিয়া, আমাদের যে প্রসেস আমরা বলছিলাম যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কি করব? বাইনারি পদ্ধতিতে যদি এগিয়ে যায় তাহলে সেটাকে সলভ করার জন্য কি করতে পারি? আমরা এটাকে ভেঙে ভেঙে লিখবো যে 4, এরপরে কি আছে আমাদের হাতে? 3, আর এই পাশে আমরা কি করব? 5, ওকে। তো আমরা প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা হবে তার জন্য যে ইকুইভ্যালেন্ট 3 বিটের বাইনারি, যেহেতু সংখ্যাটা অক্টাল, তাহলে এখান থেকে আমরা টেবিল থেকে পিক করে নিব। 4 এর জন্য কি লেখা যায়? 100, তাহলে লিখবো এটার জন্য 100। 3 এর জন্য লিখবো হচ্ছে আমরা 011। 5 এর জন্য লিখবো হচ্ছে আমরা কত? 101, এই যে 101। তাহলে পুরো বিষয়টাকে যদি এই অবস্থাতে বলি, সংখ্যাটা কিসে রূপান্তরিত হয়ে গেল? পুরোটাই কিন্তু আমাদের হাতে এখন ইকুইভ্যালেন্ট যে বাইনারি ছিল বাইনারিতে রূপান্তরিত হলো। তো বাইনারির পরে হেক্সাডেসিমালে কি বলছি আমরা? যে বাইনারি 4 বিট করে যদি কম্বিনেশন বের করতে পারি তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আমরা হেক্সাডেসিমাল পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি একত্রিত লেখা এবং গ্যাপ দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা আমাদের সবচেয়ে ডান পাশ থেকে হিসাব করা শুরু করব। এখানে অলরেডি 3 বিট আছে, সো আমাদের এক্সট্রা একটা বিট দরকার, ওকে। সো এই পাশ থেকে আমরা নিয়ে নিলাম। এইখানে অলরেডি 2টা বিট আমার হাতে আছে, তাহলে এখান থেকে আমি কি করব? আরো 2টা বিটকে ব্যবহার করব, এবং এখানে আমার যে 1 আছে, ওকে, তার মানে আমাদের কিছু বিটের সংকট, ঘাটতি। কতগুলো? 1 2 3, ওকে। তো মনে হতে পারে যে এই বিটগুলো আমি কেন নিলাম? অবশ্যই বিট নিতে হবে, কারণ সেই বিট না নিলে কিন্তু আমার অক্টাল, আমাদের হেক্সাডেসিমাল একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য যে 4টা বিটের কম্বিনেশন লাগে, সেই বিটের কম্বিনেশন ছাড়া কিন্তু আমি ওই সার্টেন নাম্বারকে প্রকাশ করতে পারবো না। এইজন্য আমাকে এক্সট্রা বিট 3টা বিট সামনে নিতেই হবে। তাহলে এইভাবে যদি আমি লেখা শুরু করি, কি কি দেখতে পাচ্ছি? এখানটাতে আমার কি আছে? 1101, ওকে। 1101 মানে হচ্ছে আমার হাতে কত? 13। তাহলে আমি বলতে পারি এটা 13। 13 তো আর লেখা যাচ্ছে না, তো আমি বলবো এটা হচ্ছে আমার ডি কে প্রকাশ করা। যদি দেখি 0001, ওকে, 0001 মানে কত পাচ্ছি? 1 কে পাচ্ছি, ওকে, 1 পাচ্ছি, এর ইকুইভ্যালেন্ট। আর এখান থেকেও কি বলতে পারছি? আগে মতো করে 0001 মানে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি। দ্যাট মিন্স আমরা রেজাল্ট পেয়ে গেলাম কত? রেজাল্ট পাচ্ছি এই যে ওভারঅল যা প্রকাশ করা হলো 11D, ওকে, 11D। এটা হচ্ছে কিসে রূপান্তর করা হলো? আমাদের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়ে গেল। এটা হচ্ছে পদ্ধতি 1। তো আমরা এমন হতে পারে যে অনেক ক্ষেত্রে এটা আমরা মনে রাখতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? ম্যানুয়াল যে পদ্ধতির কথা বলছিলাম, পদ্ধতি 2, সেই পদ্ধতি 2 কি? প্রসেস 2 সলিউশন, যে 2 নম্বর পদ্ধতি, সেটাতে চলে যাই। আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে, ওকে, যে কোনো অক্টাল সংখ্যাকে আমরা যদি কি করি, আমাদের যদি ইকুইভ্যালেন্ট ডেসিমালে রূপান্তর করে ফেলতে পারি, সেটার উপায় কি? আমরা লিখতে পারি এরকম 4 ইনটু যত বেস দেওয়া থাকবে সেই বেস এর থেকে পাওয়ার 1 কম করে করে যদি গুণ করে করে তার যদি যোগগুলো নিতে থাকি, তাহলে কি পাবো আমরা? ইকুইভ্যালেন্ট ডেসিমালে রূপান্তরিত হবে। তাহলে কি লিখবো এখানে? 8 টু দি পাওয়ার সংখ্যা কতগুলো? 1 2 3, 3 মানে হচ্ছে 2, প্লাস পরে কি 3 ইনটু 8 টু দি পাওয়ার 1, প্লাস তারপরে কত আমাদের সংখ্যা আছে? হচ্ছে 5, সো বলবো 5 ইনটু 8 টু দি পাওয়ার 0। এই যে আমরা লিখে ফেললাম, এখান থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের 256 পাবো, এখান থেকে পাবো হচ্ছে 24 প্লাস 5, যা আসবে আমাদের ডেসিমালে। তো ডেসিমাল কি বলছে? এখান থেকে পাবো 285, কত? আমাদের 285 ডেসিমালে রূপান্তরিত হলো, ওকে, 285 ডেসিমাল। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এটাকে কি করে নেওয়া? ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমালে রূপান্তরিত করা। তো আমরা জানি যে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে 16 দিয়ে, যে কোনো ডেসিমাল নাম্বারকে 16 দিয়ে ভাগ করে করে যেতে হবে। দ্যাট মিন্স আমরা বলবো 285 এই নাম্বারকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে দুইটা অংশ আসবে। একটা হচ্ছে কোশেন্ট মানে ভাগফল, আর এখান থেকেও কি আসবে? রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্ট। ভাগ করা কখন শেষ করব? যখন পর্যন্ত আমার ভাগফল শূন্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাগ করেই যাব। 16 দিয়ে যদি 285 কে আমি ভাগ করা শুরু করি, আমি এখান থেকে পাচ্ছি
আমার এখান থেকে আসবে হচ্ছে 17, ওকে। তাই বললাম ভাগ করে ফেললাম ফার্স্টে, এখান থেকে আসবে 17 এবং আমার রিমাইন্ডার অবশিষ্ট আসবে হচ্ছে 13, ওকে। পরবর্তীতে আমার যে 17 ছিল, 17কে আমি আবার কি করব, 16 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে একটা আমার কি থাকবে, ভাগফল আসবে 1 এবং ভাগশেষ থাকবে 1। তো যেহেতু এটা আমার কি হয়নি, কোশেন্ট বা ভাগফল 0 হয়নি, তাহলে আমাকে এটাকে আবার ভাগ করতে হবে। 16 দিয়ে যদি আমি 16 দিয়ে যদি 1 কে ভাগ করে আমি পাবো 0 এবং এটা কিসে চলে আসবে, অবশিষ্ট থাকবে 1। তাহলে আমি যদি এখন এটাকে লেখা শুরু করি, লেখার প্যাটার্নটা কি, ঠিক উল্টা প্যাটার্নে এদেরকে লিখতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1 1 13। তো আমরা জানি 13 কে রিপ্রেজেন্ট করার ওয়ে হচ্ছে কত, 13 মানে হচ্ছে d, ওকে। 13 মানে হেক্সাডেসিমালে কত, d। তাহলে অ্যানসার কত পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি 1 1 d ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 60। এটাই ছিল আমাদের এই ফার্স্ট যে एग्जांपल। এখন আমরা একটু ক্রিটিক্যাল যে প্রবলেম, যেটা দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করে, এরকম কোন একটা প্রবলেম দেখি। ওকে, এখানে আমাদের যে পরবর্তী প্রবলেমটা, সেইখানে কি দেখা যাচ্ছে, মাঝখানে একটা দশমিক চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে এই প্রবলেমের জন্য কি করতে হবে আমাদেরকে, আগের মতো করে আমি যদি ধরে নেই যে ফার্স্টে আমরা কিসে কোন পদ্ধতিতে যাব, বাইনারি যে প্রসেস, সে বাইনারি প্রসেসে যাব, আমরা যেতে পারি। তাহলে কি করব, 3 কে আলাদাভাবে লিখবো, 6 কে আলাদাভাবে লিখবো, মাঝখানে দশমিক দিব। দেন পরবর্তীতে 1 কে প্রকাশ করব, এরপরে 2 কে প্রকাশ করব এবং আমাদের এখানটাতে যে 5 কে প্রকাশ করব। সেটা করতে গেলে আমাদের যেটা আসবে, যেটা অক্টাল সংখ্যা, তাহলে 3 বিট করে দেখব। 3 এর জন্য কি কি লিখব, 0 1 1, ওকে। সো আমরা লিখব ফার্স্টে 0 1 1, পরবর্তী 6 এর জন্য লিখব 1 1 0, ওকে, 1 1 0 দশমিক। পরবর্তীতে আমাদের কি আসছে 1 1 এর জন্য লিখব 0 0 1, ওকে, 0 0 1। 2 এর জন্য লিখব 0 1 0 0 1 0। 5 এর জন্য লিখব 1 0 1, ওকে, 1 0 1। এই যে অবস্থা দেখতে পাচ্ছি, এটা কি করলাম আমরা, আমাদের ইকুইভ্যালেন্ট যে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি হেক্সাডেসিমালে যেতে হবে। যেহেতু 3 বিট করেছিল, তাহলে দশমিক যেটা, সে দশমিক থেকে আমরা হিসাব শুরু করব, ওকে। এখান থেকে 4 বিট নিব, এইখান থেকে 1 2 3 4 4 বিট নিব। আর এখান থেকে আমার কিছু বিটের ঘাটতি, কয়টা বিটের ঘাটতি, একটা আছে। তাহলে 1 2 3 মিলে 4টা মিলবে। এই পাশ থেকে যদি দেখা শুরু করি, 1 2 3 4 4টা পেলাম, আর দুইটা ঘাটতি, তাহলে এখান থেকে আমার আরো দুইটা বিট এক্সট্রা নিতে হবে, ওকে। তো এইভাবে যদি আমি হিসাব কিতাব শুরু করি, তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি 0 0 1 0, এখানে যে অংশটা, সেটার জন্য আমরা পাবো এখান থেকে 2, ওকে। 1 0 1 0 যদি আমি মিলাই, এখানে আমাদের কি পাচ্ছি, এই যে 1 0 1 0, এটার জন্য পাচ্ছি আমি 10। দ্যাট মিন্স 10 মানে হচ্ছে এটার জন্য ইকুইভ্যালেন্ট a কে পাবো। আর 1 0 0 0, এই যে সবগুলোর জন্য এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে 8 বের হয়ে আসছে, ওকে। দ্যাট মিন্স 2a 8, ওকে। আর বাম পাশে যে অঙ্কগুলো আছে, সেটার জন্য আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1 1 1 0, ওকে। 1 1 1 0 মানে হচ্ছে 14, ওকে, 14। দ্যাট মিন্স এখান থেকে আমি ই পাচ্ছি, এবং এখানে আমার 0 0 0 1, ওকে, 0 0 0 1, ওকে, তার মানে 1। তাহলে ফাইনালি আমি এখান থেকে কি পাচ্ছি, 1 ই দশমিক, আমি যদি উত্তরটা এই পাশ থেকে লিখে রাখি, যে 1 ই দশমিক 2 a 8, এটা হবে আমার হচ্ছে হেক্সাডেসিমাল রূপান্তর করা। যেখানে আমরা প্রক্রিয়াটা কি ব্যবহার করলাম, যে আমরা ফার্স্টে বাইনারিতে রূপান্তরিত করে ফেললাম, বাইনারি থেকে পরবর্তীতে আমরা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। এখন আমাদের যে বিপদে পড়লে বিপদের যে সাথী, সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যে ফার্স্টে আমরা ডেসিমালে রূপান্তর করব, দেন হচ্ছে ডেসিমাল থেকে এটাকে কিসে রূপান্তর করব, আমাদের যে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হয় সেটাতে। তো আমাদের এই যে অক্টাল সংখ্যা, সেই অক্টাল সংখ্যাকে আমরা আগে যদি আমাদের ডেসিমালে রূপান্তর করতে চাই, ফার্স্টে কি করতে হবে, আমাদেরকে এখানটাতে যে দেখে নিতে হবে কয় বিট, 1 2, তার মানে হচ্ছে 3 into a to the power 1 plus 6 into a to the power 0 plus পরের অংশ দশমিকের সংখ্যা, তাহলে কি পাচ্ছি, 1 into a to the power minus 1 plus 2 into a to the power minus 2 plus 5 into a to the power minus 3। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি লেখা শুরু করি, এখান থেকে পাচ্ছি, এই পাশ থেকে সূচকের হিসাব কিতাব হবে, এখান থেকে পাচ্ছি 6। কেন 6? কারণ a to the power 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে এখান থেকে কি পাচ্ছি, 1 পাচ্ছি, প্লাস এখান থেকে যে 1/8, ওকে, 1/8 প্লাস আমরা বলবো এখানে 2 ডিভাইডেড বাই 64 প্লাস 5 ডিভাইডেড বাই 2, আমরা এখান থেকে পাবো হচ্ছে 512, ওকে। এখান থেকে 512 আসবে।
সব মিলে হিসাব কিতাব যদি শেষ করি তাহলে এখান থেকে পাচ্ছি 30.16601563 যা পাচ্ছি এটা আমার কিসের, এটা আমার ডেসিমাল রূপান্তর করা অবস্থা। তো এখন ডেসিমাল থেকে কি করতে হবে, যেহেতু দশমিক সংখ্যা চলে এসেছে দুইটা ভাগে ভাগ করে নিয়ে হিসাব কিতাব করতে হবে আগের মতো করে। আমরা কি করব, 30 কে আগে প্রসেস করব। তো 30 কে আগে প্রসেস করলে কি পাচ্ছি, ফার্স্ট অংশে পাবো রিমাইন্ডার, তারপর পরের অংশ পাবো হচ্ছে আমাদের সরি এখান থেকে পাবো কোশেন্ট, এখান থেকে পাবো হচ্ছে আমার রিমাইন্ডার। ওকে, রিমাইন্ডার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি এটাকে 16 দিয়ে ভাগ করব, তাহলে 16 1, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে আমার কত, 14। পরবর্তীতে আমি যদি এটাকে আবার ভাগ করি তাহলে 16 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবো 0, এখান থেকে 1। তো অলরেডি কিন্তু আমি 14 মানে হচ্ছে 14 ইকুইভ্যালেন্ট ই হয়। তো এখান থেকে ভ্যালুগুলো যখন পিক করব তখন কিন্তু আমি নিচ থেকে উপর বরাবর নিব, আর এই পাশে যে দশমিক সংখ্যা আছে সেখানে কি 0.16601563, এটাকে আমার 16 দিয়ে গুণ করতে হবে। তো 16 দিয়ে যদি গুণ করি আমি এখান থেকে পাবো 2.65625। ওকে, তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যার অংশ কত, 2 আমার কাজে আসবে। আর যে দশমিক সংখ্যার অংশ দেখতে পাচ্ছি 0.65625, এটাকে আমি আবারও 16 দিয়ে গুণ করব, আমি এখান থেকে পাবো 10.5। ওকে, এরপর দশমিকের যে 10 কে কাজে লাগাবো এবং 0.5 কে আবার গুণ করতে হবে। 0.5 গুণ 16 যদি করে থাকি তাহলে আমি পাচ্ছি এখান থেকে 8.0। তাহলে ফাইনালি আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমি উপর থেকে নিচ বরাবর নিব। ওকে, তাহলে কি কি পাচ্ছি, 2, 10 মানে হচ্ছে a, তাহলে আমি বলতে পারি যে 2a8 এখান থেকে ব্যবহার করব, আর এখান থেকে পাবো হচ্ছে যেহেতু নিচ থেকে তাহলে 1 এর e। ওকে, 1e। সো ওভারঅল এদেরকে যদি কানেক্ট করি আমি কি পাচ্ছি, আমি বলছি 36.125 এর অক্টাল করলে, অক্টালকে যদি কনভার্ট করি তাহলে কি পাচ্ছি 1e দশমিক, ওকে 2a8, এটা হবে আমার ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমালে কনভার্ট করা সেই সংখ্যাটা। তো যাই হোক, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে আমরা আমাদের যে ম্যানুয়াল পদ্ধতি যেটাকে আমরা সাধারণত বলে থাকি অক্টাল থেকে আমরা আগে সেটাকে ডেসিমালে রূপান্তর করি, পরবর্তীতে ডেসিমাল থেকে সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে নেই। আরেকটা হচ্ছে যে বিট রিপ্রেজেন্টেশন, যে অক্টালকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় আর হেক্সাডেসিমালকে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সেই প্রেজেন্টেশন অনুসারে আমরা সেখান থেকে কি করলাম, দুই পদ্ধতিতেই যে কনভার্সন প্রক্রিয়া তার এই ডিটেইলস আমরা বোঝার চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটার নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও